হোয়াইট হাউসের ওভাল অফিস, দুই নেতার মুখোমুখি অবস্থান। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু বৈঠকটি শান্তিপূর্ণ আলোচনার পরিবর্তে পরিণত হয় উত্তপ্ত বাক্য বিনিময়ে। কি হয়েছিল আলোচিত সেই বৈঠকে? কেন এই বিশৃঙ্খলা? চলুন বিস্তারিত জেনে আসি। গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে বসেন ট্রাম্প এবং জেলেনস্কি। কিন্তু এই বৈঠক শেষ পর্যন্ত শান্তিপূর্ণ আলোচনার চেয়ে বেশি কিছু হয়ে দাঁড়ায়। বৈঠকের শুরুতেই উত্তপ্ত হয়ে পড়েন দুই নেতা। ট্রাম্পের কথায় জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত নন, আর অন্যদিকে জেলেনস্কি মনে করেন আমেরিকার সমর্থন ছাড়া ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। কিন্তু ট্রাম্পের অবস্থান স্পষ্ট, আমি সুবিধা চাই না, শান্তি চাই। এই উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় ইউক্রেনের রাষ্ট্রদূতকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায়। কি চাপের মধ্যে ছিলেন তিনি তা সহজেই অনুমান করা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই বৈঠকের পেছনের কারণ কি? কেন এই বিশৃঙ্খলা? ইউক্রেন যুদ্ধের পুরো পরিস্থিতি এখন জটিল থেকে জটিলতর হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অবস্থান বদলে যায়। রাশিয়ার পক্ষে চলে যায় আমেরিকা। এমনকি ইউক্রেনকে কোনো সহায়তা না দেওয়ার ঘোষণাও দেন ট্রাম্প। কিন্তু এর মধ্যেই ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি সই করার কথা ছিল এই বৈঠকে। কিন্তু সেই চুক্তি কি আদৌ সম্ভব হলো? বৈঠকের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আজ হোয়াইট হাউসে একটি অর্থবহ মিটিং করেছি। এত চাপ ও উত্তেজনার মধ্যে এমন কিছু শেখা গেছে যা কথা না বললে কখনো বোঝা যেত না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উত্তপ্ত আলোচনা কি সত্যিই কোনো সমাধান এনেছে? ট্রাম্প জেলেনস্কি বৈঠক শেষ হয়েছে, কিন্তু এর প্রভাব রয়ে গেছে। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কি হবে? আমেরিকার ভূমিকা কতটুকু পরিবর্তন হবে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে একথা নিশ্চিত, এই বৈঠক ইতিহাসের পাতায় একটি উত্তপ্ত অধ্যায় হিসেবে জায়গা করে নেবে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।